যানজটপূর্ণ ঢাকা শহরে রয়েছে আমি এখন একটি বাসের ভিতরে এবং বাস থেকে আপনাদের জন্য ঢাকা শহরের আজকের একটি ভিডিও রেকর্ড করছি। সো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করব বিমানবন্দর স্টেশন পর্যন্ত গিয়ে, তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। রয়েছে আমি বাড্ডা সাইডে, কুড়িল বিশ্ব রোডের সাইডে রয়েছি উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এই এলাকা। সো প্রিয় দর্শক, ঢাকা শহরে আসলাম একটি প্রয়োজনে, তাই ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও রেকর্ড করি ঢাকা শহরের অবস্থা খুবই যানজটপূর্ণ। দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি রয়েছে, বাস, নোহা, মোটরসাইকেল, কার ইত্যাদি বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। ঢাকা শহরের 10 কিলোমিটার আপনাকে 3 ঘন্টায় পাড়ি দিতে হবে। এইরকম যানজটপূর্ণ এলাকা ঢাকা শহরের পরিস্থিতি। অসংখ্য ফ্লাইওভার নির্মিত হয়েছে ঢাকা শহরে। দেখতে পাচ্ছেন কুড়িল বিশ্ব রোডের সাইডে ঢাকা শহরের ফ্লাইওভার রয়েছে, খিলগাঁওয়ে ফ্লাইওভার রয়েছে, মালিবাগে ফ্লাইওভার রয়েছে, যাত্রাবাড়িতে ফ্লাইওভার রয়েছে। অসংখ্য ফ্লাইওভারের সমাহার রয়েছে ঢাকা শহরের মধ্যে। জালের মতো ছড়িয়ে আছে ফ্লাইওভার, তারপরেও যানজট, ট্রাফিক জ্যাম ইত্যাদি লেগেই থাকে প্রায় সময়। 10 মিনিটের জায়গা 1 ঘন্টায় পাড়ি দিতে হয়। বাড্ডা নতুন বাজার থেকে বিমানবন্দর আসতে মাত্র 4 কিলোমিটার হবে। এই জায়গাটুকু আপনাকে 1 ঘন্টায় পাড়ি দিতে হবে। যেভাবে জ্যামের মধ্যে পড়ে থাকে গাড়ি, সেইভাবে পাড়ি দেওয়াটা খুবই কষ্টসাধ্য এবং প্রচণ্ড ঘাম। মানুষ গাড়ির মধ্যে আছেন, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছেন, এরকম অবস্থা। অনেক মানুষের সমাগম ঢাকা শহরে। আমি পছন্দ করি গ্রাম, যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামের মুক্ত বাতাসে আমার জীবনটা পরিচালিত হয়েছে। তাই আমার বিয়ানীবাজার, স্বপ্নের বিয়ানীবাজার, ঢাকা শহরে এসেও সেই ভালোবাসার বিয়ানীবাজারের কথা মনে পড়ে যায়। সেই কসবা, বাগেরটিল্লা, তারপর ফতেহপুর, নিদনপুর, সুপাতলা, বিয়ানীবাজার, পাতল, স্বপ্নের পাতল। পাতনের কথা বলতে গেলে হৃদয়টা ভরে যায় ভালোবাসায়। সেই পাতনকে আমি অনেক ভালোবাসি, পাতনের প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি। ঢাকা শহরে এসে একটি বাসের মধ্যে বসেও কুড়িল বিশ্ব রোডের সাইডে যানজটপূর্ণ পরিবেশের মধ্যেও আমি আমার পাতনকে ভুলে যাইনি। ভালোবাসার আরেক নাম পাতন, দেউলগ্রাম, চারখাই, নৈরচক, পল্লী শাসনকেও আমি ভালোবাসি। প্রিয় দর্শকে, রয়েছি আমি এখন ঢাকা সিটির ভিতরে, উত্তর সিটি কর্পোরেশনের সাইডে। বিমানবন্দর পর্যন্ত গিয়ে আজকের এই বাস জার্নিটি শেষ করব। সো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পাশাপাশি জাকির হোসেন এই ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখতে পারেন। আর আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে পব স্ট্রিটস 4K, অর্থাৎ পয়েন্ট অফ ভিউ থেকে রাস্তাঘাটের 4K রেজলিউশনের ভিডিও আমি রেকর্ড করে থাকি। সো সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই চ্যানেলেও আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি। আশা করছি এই ভিডিওগুলো থেকে আপনারা এন্টারটেনমেন্টের পাশাপাশি গ্রাম বাংলার বাস্তব চিত্র, শহরের চিত্র ইত্যাদি নিজ চোখে না দেখতে পেলেও এই ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেখে আপনাদের মনের মধ্যে একটি প্রশান্তি ফিল করতে পারেন। প্রিয় দর্শক, আমার বাড়ি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলা চারখাই ইউনিয়নে এবং ঢাকা শহরে আসলাম একটি প্রয়োজনে। তাই ভাবলাম আপনাদেরকে ঢাকা শহরের কিছু সিনারি, কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। সিনিক রোড, ট্রাফিক জ্যাম রোড, এবং ঢাকা শহর হচ্ছে অনেক জনবসতিপূর্ণ একটি সিটি, আবার ঝুঁকিপূর্ণ একটি সিটির মধ্যে পড়ে। অসংখ্য বিল্ডিং এবং এই বিল্ডিংগুলোর নির্মাণ মান আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। ভূমিকম্পের আশঙ্কা রয়েছে এবং প্রচুর প্রাণহানির আশঙ্কা রয়েছে। সো ঢাকা শহরে আসলে আতঙ্কের মধ্যে থাকতে হয় যে কখন ভূমিকম্প আসবে আর কখন বিল্ডিংগুলো গুড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা এবং দোয়া রইল। তারপরেও মনের মধ্যে আতঙ্ক থেকে যায়। এই বিল্ডিংগুলো নড়ে বড়ে অবস্থা দেখতে পাচ্ছেন, আর রাস্তাঘাটের যে অবস্থা ভাই, মানুষ আর মানুষ। এত মানুষ কি করে যে ঢাকা শহরে, আবার কেন যে আবার ট্রেনের মধ্যে টিকিট নেই। 10 দিন আগে আপনি ট্রেনের টিকিট কাটলেও টিকিট পাবেন না, এরকমের অবস্থা। প্রত্যেকটা ট্রেন, প্রত্যেকটা বাস মানুষে পরিপূর্ণ হয়ে যাওয়া আশা করেন। তো আমাদের প্রয়োজন হয় ঢাকা শহরে আসার জন্য 5 মাস, 6 মাস বা 1 বছর, 2 বছর পরেও হয়। আমরা রেগুলার আসি না। কোনো একটা প্রয়োজন হলে, ঢাকা যেহেতু আমাদের রাজধানী, ক্যাপিটাল সিটি, সেজন্য আমাদেরকে এখানে আসতে হয় বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কাজে। আর আমরা গ্রামে বড় হয়েছি। গ্রাম আমাদের ভালোবাসা, গ্রাম আমাদের মা, গ্রাম আমাদের প্রত্যাশা, গ্রাম আমাদের আশার আলো, গ্রাম আমাদের হৃদয়ের স্পন্দন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা দেখুন, ঢাকা শহরের পরিবেশ দেখুন। আপনাদেরকে ডিজে ওজমো অ্যাকশন 4 ক্যামেরার মাধ্যমে এবং ডিজে মাইক 3 অডিও রেকর্ডারের মাধ্যমে আজকে ঢাকা শহর দেখানোর চেষ্টা করতেছি বাসের মধ্যে বসে। সো ভিডিওটি পূর্ণভাবে আপনারা অনুভব করুন, ফিল করুন। দিস ইজ আওয়ার ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আই লাভ মাই কান্ট্রি। মাই কান্ট্রি ইজ সো বিউটিফুল।
আপনি লগের ছেলে তো এটা দরকার নেবে আপনি টাকা তো সামনে দিচ্ছি আপনি ওটা আমি ওই আপনি টাকাটা আমি টাকাটা সিরিয়াস অনেক টাকা নাম আসসালামু আলাইকুম দর্শক, রয়েছি আমি এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পরিবেশ। আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে আপনারা প্রবাস লাইফে গিয়েছিলেন, সেই স্মৃতির কথা হয়তো মনে পড়ছে আপনাদের। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, বিমানবন্দর সাইড। ভাবলাম একটু ঘোরাফেরা করে যাই। খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন দর্শক, বিচি এলাকা।